মুহিব্বুল্লাহ দামাত বারাকাতুহুমকে যে গুম করা হলো, কোন বক্তব্যের কারণে গুম করা হয়েছে আপনারা দেখুন। হুশিয়ার, সাবধান, খবরদারি রে আলী, আলী দেখ রে তোরা সীমান্তে ওইকে ঠেকারে, ওই ঠেকা কোন হারামির বেটা, ফাল দিয়া পর জলদি নিয়া সড়কি কুড়াল টেটা, কোথা রেখেই বরাক বাসের লাঠি, আনরে আঁটি আঁটি ঝাপা পিটান পিটাইয়া আজ ভাঙ্গা দে সব ঘাঁটি, ইটা ওদের ইটা গুন্ডাদের আচ্ছা রকম কুত্তা পিটান পিটা, খাহেস ওদের মনের মতন মিটা, জিব্বা ডারে ছুঁড়িয়া ফেলা আঁচ, কলজা ডারে রসুন ভাজা ভাজ, হাড্ডি বানা ছাতু ছাতু চাপাইয়া কর গুঁড়া, যেখানে পাস সেইখানে ধর আচ্ছা চূড়ান চূড়া। ইসকন ইসকন ইসকন, আজকে গোটা বাংলাদেশ এই ইসকনের জ্বালায়, এই ইসকনের সন্ত্রাসীর কারণে আজকে গোটা বাংলাদেশ অস্থিতিশীল পরিস্থিতি হয়ে রয়েছে। তারা সব সময় তারা বাংলাদেশ কিভাবে অস্থিতিশীল পরিস্থিতি থাকবে, এই ইসকন সব সময় এই বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র চালিয়ে আসছে। সরকার এগুলো দেখার পরেও সরকার এই ইসকনকে নিষিদ্ধ করছে না। সাম্প্রতিক একটি ঘটনা ঘটে গিয়েছে, মাওলানা মুহিব্বুল্লাহ দামাত বারাকাতুহুমকে তারা অপহরণ করেছে। কি জন্য তারা অপহরণ করেছে? তারা এই জন্য অপহরণ করেছে, তাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, তাদের এই কুকর্ম তিনি তুলে ধরেছেন, এই জন্য তাকে গুম করেছে। একজন মসজিদের খতিবকে তাকে প্রথমে ওয়ার্নিং দেওয়া হয়, জুমার বয়ানের মধ্যে তিনি ইসকনের বিরুদ্ধে কথা বলেছেন, তারপর থেকে নামবিহীন তার সামনে তাকে চিঠি দেওয়া হয় এবং একটা ছবি অঙ্কন করে দেওয়া হয় যাতে তিনি সতর্ক হয়ে যায়। ছবি অঙ্কন করে ছবির মধ্যে ছুরি দিয়ে রাখছে এবং এর মধ্যে অনেক কথাবার্তা তাকে হুমকি দামকে দেওয়া হয়। হুমকি দামকে দেওয়ার পর তিনি যখন থামতেছেন না, তখন তারা তাকে গুম করে। গুম করার একদিন পরেই যখন গোটা বাংলাদেশ গরম হয়ে যায়, ভারতের মধ্যে তারা পাচার করার জন্য তারা চেষ্টা করছিল, কিন্তু যখন গোটা বাংলাদেশ জানাজানি হয়ে যায়, তখন তারা এই মুহিব্বুল্লাহ দামাত বারাকাতুহুমকে উলঙ্গ করে শিকল দিয়ে বর্ডারের কাছে গাছের মধ্যে বেঁধে রাখছে পঞ্চগড়ে। এই হলো তাদের সন্ত্রাসের কার্যকলাপ। আজকে আমরা তারা সংখ্যালঘু দেখি, তাদেরকে নিরাপত্তা দিচ্ছি, তাদের সাথে ভালো ব্যবহার করছি, তাদের পূজা মণ্ডপ বোঝাচ্ছি, আর তারা এই সহানুভূতির সুযোগ পেয়ে তারা আজকে আমাদের মুসলমান ভাই বোনদের উপর অত্যাচার চালাচ্ছে। কিছুদিন পূর্বে মাদ্রাসার এক ছাত্রী আশামণি, 13 বছর বয়স, তাকে ইসকনের এক সদস্য দর্শন করছে। তো এই বিষয় নিয়ে যখন আতাউর রহমান বিক্রমপুরী দামাত বারাকাতুহু আলিয়া যখন তিনি গর্জে উঠলেন, তখন এই ইসকনের কিছু সদস্য পঙ্কজ পাল, সে প্রকাশ্যে ফেসবুক স্ট্যাটাসে এই আতাউর রহমান বিক্রমপুরী দামাত বারাকাতুহু আলিয়াকে হত্যা করার জন্য তিনি স্ট্যাটাস দেন। তিনি বলেন যে আলিফের মতো তাকেও এই অবস্থা করতে হবে। 92% মুসলমানের দেশে আজকে তারা প্রকাশ্যে হুমকি দেয়। এত বড় কলিজার পাটা তারা কোথায় পেয়েছে? কারা তাদেরকে ইন্ধন দিচ্ছে? নিশ্চয়ই এর পিছনে ভারতের হাত আছে।